রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ বিন হারেসাকে নবীজির কাছে দিয়ে দিলেন খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে দিয়ে দিলেন। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আছেন, নবীর খেদমত করেন, নবীর দরবারে রয়ে গেলেন। সাদাতে হুজুর কায়নাত ফখরে মওজুদাত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণে বেআত দরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি, যে নবীজির সদকায়ে রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি যারা রাত দিন পরিশ্রম করে এত সুন্দর মাহফিলের যারা ব্যবস্থা করেছেন। আরো শুকরিয়া আদায় করছি যারা নিজেদের মূল্যবান সময়টুকু এদিক সেদিক ব্যয় না করে, গল্প গুজবে না কাটিয়ে আল্লাহ এবং রাসূলের মহব্বতে নিজের আমলি জিন্দেগিকে সওয়াবে ভরপুর করার লক্ষ্যে যারা উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক প্রত্যেকের উপস্থিতি এবং সাহাবাদামাতের এই ইন্তজামকে তান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলুন আমিন। বিশেষ করে আজকের মাহফিলের সওয়াব আমাদের প্রত্যেকের ময় মুরব্বিদের কবরে কবরে পৌঁছিয়ে আল্লাহ ওনাদের কবরকে বেহেশতের বাগান করে দিক। সবাই বলুন আমিন। অত্র এলাকা সংলগ্ন যত কবরস্থান আছেন প্রত্যেক মুমিন মুমিনাতের কবরে সওয়াব পৌঁছিয়ে আল্লাহ ওনাদের কবরকে বেহেশতের বাগান করে দিক। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত কারীমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ এবং রাসূলের নেগা হলে এই আয়াতের মাতাহাতে অল্প কথা বলে আমার বক্তব্য ইতি টানব। রাত গভীর হয়েছে, ঠান্ডাও পড়ছেন, সেই দিকে লক্ষ্য না রেখে আপনারা উপস্থিত হয়েছেন নবীর আলোচনা, নবীর প্রশংসা, নবীজির ইয়াদগারি শোনার জন্য। আলহামদুলিল্লাহ। আসলে আমাদের ভাইয়েরা শুনে আমি আনন্দিত হলাম। আমাদের ইয়াং জেনারেশনের ভাইয়েরা, যুবক ভাইয়েরা সবাই মিলে এত সুন্দর ইন্তজাম করেছেন, ব্যবস্থা করেছেন, মাহফিল সাজিয়েছেন, রৌনক করেছেন। আলহামদুলিল্লাহ। ভাইদের এই সুন্দর ব্যবস্থা আল্লাহ তান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলুন আমিন। এই মাহফিল হওয়ার মাধ্যমে আল্লাহর রহমত জারি হয়। সুবহানাল্লাহ। যে স্থানে কোরআনুল কারীমের, নবীজির হাদিস পাকের, আল্লাহর জিকির, নবীজির ইয়াদগারি সানাখানি হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হতেই থাকে না। আজকে আমাদের ভাইয়েরা, এই যুবক ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা মিলে এই যে মাহফিল সাজালো, এত সুন্দর ব্যবস্থা করেছেন, এই অত্র এলাকায় আল্লাহর রহমত নাজিল হবার জন্য। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাহফিল যে স্থানে হয় ওখানে আল্লাহর রহমত নাজিল হয়। তো সেজন্য আমাদের ভাইদের জন্য দোয়া করবেন। এবং পাশাপাশি আমি তো আসছি অনেক দূর থেকে, চট্টগ্রাম থেকে, প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা গাড়িতে ভ্রমণ করতে হয়, অনেক সময় লাগে। রাত্রে 12টায় গাড়িতে উঠছিলাম, এখানে আসছি 3:30টায় পৌঁছছি দিনে। তাহলে অনেকক্ষণ জার্নি, তাহলে অনেক দূর থেকে আমাদের ভাইয়েরা কষ্ট করে মহব্বত করে বলেছেন, উপস্থিত হয়েছি। আল্লাহ ভাইদের এই মহব্বতকে আল্লাহ কবুল করুক। তো এলাকার যুব সমাজের পাশাপাশি আমাদের মুরব্বীদেরকে অনুরোধ জানাবো, এদেরকে একটু সহযোগিতা করার জন্য। দরকার আছে না? বলেন আছে কিনা? আমাদের মুরব্বী বাবারা আপনারা আছেন, এই ভাইদেরকে, এলাকার যারা আছেন আপনারা এত সুন্দর যে ব্যবস্থা করলেন, এদেরকে একটু উৎসাহিত করবেন। উৎসাহ, উদ্দীপনা এদেরকে আরো স্পিড বাড়াবে। তোমরা ভালো কাজ করছো, আমার তৌফিক অনুযায়ী আমি তোমার সাথে এতটুকু শরীক হলাম। হাদিয়া দিবেন, কথা বলবেন, মহব্বত দেখাবেন, দেখবেন এদের অন্তর আর খুশি হবে। এই মাহফিল আরো সুন্দরভাবে, আরো
জাঁকজমকপূর্ণ, আরো সুন্দরভাবে আরো করতে পারবে। কথা বলেন ঠিক না? তো এই মাহফিলটা হোক, সেটা আপনারা চান কিনা? মাহফিল আরো সুন্দরভাবে হোক, সেটা চান কিনা? চাইলে আপনারাও অত্র এলাকাবাসী যারা আছেন, মুরব্বী সমাজ যারা আছেন, এদেরকে ভাইদেরকে একটু সহযোগিতা করবেন, এদেরকে দেখবেন, এদেরকে একটু সহযোগিতা করবেন, উৎসাহ দিবেন। আল্লাহ পাক প্রত্যেকের এই মহব্বতকে আল্লাহ কবুল করুন। সম্মানিত উপস্থিতি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাইরাও একটু আমাকে বলেছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটু আলোচনা পেশ করার জন্য। আমি সেই দিকে লক্ষ্য রেখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসলে মহান রব্বুল আলামিন আল্লাহ আমাদের উপর বড় ইহসান করেছেন। ঈমানদার বান্দা যারা আছেন, আপনাদের একটু মনোযোগ কামনা করছি, বেশিক্ষণ কষ্ট দিব না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে কি কোনো কষ্ট হয়? একটু মনোযোগ দিবেন। আমার আল্লাহ আমাদের উপর বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন ঈমানদার বান্দাদের উপর। সুবহানাল্লাহ। নবীজির আগমনের পূর্বে অবস্থা ছিল খুবই মারাত্মক। মানুষের কাছে আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় ছিল না। বিভিন্ন আগুন পূজা, বাস পূজা, সূর্য পূজা, মূর্তি পূজা, এগুলার মধ্যে নিমজ্জিত। খুনাখুনি, মারামারি, জুলুম, অত্যাচার, ব্যভিচারে নিমজ্জিত। আপন পিতা কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন দিত। অনেক বড় মারাত্মক অবস্থার মধ্যেই ছিল। খারাপ অবস্থার একদম শেষ সীমানায় ছিল, যেটাকে আইয়ামে, ওই সময় ঐতিহাসিকগণ নাম দিয়েছিল আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের সময়। মানুষের মধ্যে মানবতা ছিল না, ভ্রাতৃত্ব ছিল না, জুলুম ব্যভিচারে ছিল। সেই মুহূর্তে আমার আল্লাহ দয়া পরবশত হয়ে আপন হাবিবকে দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মানুষের কলবে মহব্বত সৃষ্টি করার জন্য, মানুষের কলবে ঈমানের দৌলত দেওয়ার জন্য, পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য, জুলমিয়ত দূরীভূত করার জন্য, আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরার জন্য, কোরআনের তালিম দেওয়ার জন্য, শরীয়তের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, মানবতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নিজেই আপন হাবিবকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর আগমন না হলে আমরা খারাপ কাজের মধ্যেই থাকতাম। আমার কথা নয়, আমার আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আমার বান্দারা, আমি যদি আমার মাহবুব নবীকে তোমাদের কাছে প্রেরণ না করতাম, তাহলে তোমরা খারাপ কাজের মধ্যেই থেকে যেতে। কি মানে? আমি আল্লাহ আমার মাহবুব নবীকে প্রেরণ করে দেওয়ার মাধ্যমে সমস্ত খারাপিয়ত আমি দূরীভূত করে দিলাম, অন্ধকারিত্ব দূরীভূত করে দিলাম, তোমাদের কলবকে ঈমানের দৌলত দিয়ে নূরে নূরান্বিত করে দিলাম। সেই নবীকে পেয়ে আমরা আনন্দিত কিনা বলেন? নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? তো আমার নবীর আগমনে শুকরিয়া আদায় করার দরকার আছে না? আল্লাহর পক্ষ থেকে যে এত বড় নিয়ামত পেলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না? এই শুকরিয়া আদায় করার জন্য আমার আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? শুকরিয়া আদায় করার জন্য কে বলেছেন? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? শুকরিয়া আদায় করার জন্য আমার আল্লাহ বলেছেন। আমার কথা নয়, রব্বুল আলামিনের কথা। সূরা আলে ইমরান আয়াত নম্বর 103 রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار
فأنقذكم منها رب العالمين বলেন واذكروا نعمة الله عليكم رب العالمين বলেন এ আমার বান্দারা আমি তোমাদেরকে যে নিয়ামত দিলাম ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম এ আমার বান্দারা আমি তোমাদেরকে যে নিয়ামত দিলাম ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ আপনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব কোন নিয়ামতের আলোচনা করব রব্বুল আলামিন বলেন ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো যে নিয়ামত আগমন করার পূর্বে তোমাদের কলবে কোনো মহব্বত ছিল না ভক্তিত্ব ছিল না জুলুম অত্যাচার বেবিচারের মধ্যে নিমজ্জিত ছিল কুনাকুনি মারামারির মধ্যে ছিল আপন পিতা কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন দিল এমন মারাত্মক পরিস্থিতির মধ্যেই তোমাদের কলবে মহব্বত সৃষ্টি করে দিল ওই নিয়ামত আগমন করে তোমাদের কলবে মহব্বত সৃষ্টি করে দিল তোমরা একে অপরের ভাই হয়ে গেলা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কি বলছিলাম আপনারা বলেন ওই নিয়ামত কে বলতে পারছেন না আমাদের রাসূল বলেন না ওই নিয়ামত কে আমার নবী আগমনের মাধ্যমে সমস্ত খারাপিয়ত দূরীভূত হয়েছেন মানুষের কলবে মহব্বত সৃষ্টি হলো ভক্তিত্ব সৃষ্টি হলো জুলুম অত্যাচার বেবিচার দূরীভূত হয়ে গেছেন মারামারি হানাহানি দূরীভূত হয়ে গেছেন মানুষের কলবে ঈমানের দৌলত দিয়ে নূরে নূরান্বিত করে দিয়েছেন লাগতেছে তাহলে নবীকে পেয়ে আমরা খুশি না বেজার খুশি উদযাপন করার জন্য কে বললেন আল্লাহ বললেন যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো কোন নিয়ামত যে নিয়ামতের মাধ্যমে জুলমিয়ত দূরীভূত হয়েছে কি মাইনি আমার মাহবুব নবীর শুকরিয়া আদায় করো আজকে আমাদের ভাইরা এই সুন্দর ব্যবস্থা এটা নবীকে পেয়ে আনন্দিত হওয়া শুকরিয়া আদায় করার মাহফিল একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ তো আমার নবীর আগমনের মাধ্যমে নবীজির আগমনের একটা শিক্ষা আছে কিনা আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে আমার নবীর আগমনের শিক্ষা আছে না যে নবীর আগমনের মাধ্যমে যত ধরনের অপকর্ম আছে যত ধরনের খারাপ কাজ আছেন যত ধরনের হারাম কাজ আছেন সমস্ত কাজগুলো আমার নবীজি বন্ধ করে দিয়েছেন আমাদেরকেও সেই শিক্ষা গ্রহণ করার দরকার আছে না আমার নবীজি বন্ধ করলেন কিভাবে নবীজির কথার মাধ্যমে নবীর আলোচনার মাধ্যমে নবীজির চরিত্রের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আরে আমার নবীর জবানে পাক থেকে মহব্বতের কথা শুনে ভালোবাসার কথা শুনে শুনে পর্যন্ত আমার নবীর দরবারে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খাদেম হিসেবে রয়ে গেছিলেন বিশেষ করে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একদম অল্প বয়সে খুব ছোট বয়সে আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে বুখারী শরীফের riwayat বিশেষ করে ফকিহ আবুল লাইথ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব তানবীহুল গাফিলিনের মধ্যে উল্লেখ হয়েছে বুখারী শরীফের মধ্যে উল্লেখ হয়েছে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনার বয়স একদম অল্প বয়স 8 কিংবা 10 বছর ওনার বয়স আমার নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ আনলেন আমার নবী তখন তো আর মদিনা ছিল না নাম ছিল কি ইয়াসরিফ কিছুক্ষণ আগে পড়লাম কি ছিল নাম ইয়াসরিফ ইয়াসরিফ মানে অলক্ষণের জায়গা মানুষ বাইরে থেকে প্রবেশ করলে রোগে ধরে যেত পেট ফুলে যেত কিন্তু আমার নবীর কদম পড়ার সাথে সাথে এটা ইয়াসরিফ দূরীভূত হয়ে গেলেন তয়বা হয়ে গেছে শেফার জায়গা হয়ে গেছে মানুষের জন্য শেফার জায়গা আমার নবীর কাছে
মানুষ আসতেন, অসুস্থ বান্দা নবীর দরবারে আসতেন, আমার নবী মদিনাতুল মুনাওয়ারার মাটি নিতেন, তুতু মুবারক নিয়ে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি মদিনার মাটি নিলাম, আমার তুতু মিশ্রিত করে দিলাম, বান্দাকে খাওয়াই দিচ্ছি, তুমি সুস্থ করে দাও, বললেই ওই বান্দা সুস্থ। তাহলে মদিনার মাটি উম্মতের জন্য শেফা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই মাটি আগে ছিল অলক্ষণের, এই মাটি আগে ছিল অলক্ষণের। মানুষ বাইরে থেকে প্রবেশ করলে রুখে ধরে যেত, কিন্তু এই অলক্ষণের জায়গা দুর্বৃত হয়েছেন নবীজির কদম পড়াতেই। আমার নবীর কদম পড়াতেই এটা আর অলক্ষণের জায়গা নাই, এটা মদিনাতুল মুনাওয়ারা হয়েছেন, তয়্যবা হয়েছেন, শেফার জায়গা হয়ে গেছেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো যে কথাটা বলছিলাম, আমার নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে আসলেন, যখন সানিয়াতুল ওয়াদা দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান দিয়ে যখন নবীজি প্রবেশ করতে লাগলেন, তখন পুরা মদিনাতুল মুনাওয়ারা নবীর আগমনে সাজিয়ে ফেলেছিলেন, রৌনক করে ফেলেছিলেন। মদিনাবাসী জুলুস করা শুরু করে দিলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতে লাগলেন যে আমরা ছোট ছোট বাচ্চারা নাতে রাসূল পড়া শুরু করলাম, বৃদ্ধরা, জওয়ানিরা সবাই মিলে নাতে রাসূল পড়া আরম্ভ করলেন। তালাআল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله داع। বলুন না সুবহানাল্লাহ। নবীজি যখন সানিয়াতুল ওয়াদা তালাআল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা, ওই তানিয়াতিল ওয়াদা দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান দিয়ে নবীজি যখন আগমন করলেন, মদিনাবাসী বলে উঠলেন তালাআল বাদরু আলাইনা, আমাদের সামনে 14 তারিখের পূর্ণিমার চন্দ্র উদয় হয়েছে। ওনারা জুলুস করলেন। নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ আনলেন, মদিনাবাসী নবীজির দরবারে এক একজন এক একটা হাদিয়া নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। নবীর কাছে এক একজনে বিভিন্ন ধরনের হাদিয়া নিয়ে আসলেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করতে লাগলেন, উনি বলতে লাগলেন, একদম ছোট অবস্থায় আমার আম্মা জান আমাকে নিয়ে নবীজির দরবারে গেলেন। নবীজিকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাবাসী আপনার জন্য এক একজন এক এক হাদিয়া নিয়ে আসলো, আমার পক্ষ থেকে আমার সন্তানকে আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম। আমাকে ছোট অবস্থায় নবীর দরবারে রেখে দিলেন। আমার নবী এমন আচরণ, এমন ব্যবহার, বুখারী শরীফের রওয়ায়াত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ছোট অবস্থায় খেলা করছেন, ছোট অবস্থায় খেলা করছেন। উনি বয়স 8 কিংবা 10 বছর, ওই বছরের সন্তানরা তো এমনও খেলা করে, ঠিক না? খেলার বয়স। উনি খেলা করছেন, এমন সময় আমার নবীজি বলতে লাগলো, এ আনাস, তুমি এই কাজটা একটু করে দাও না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি নবীর কথার দিকে গুরুত্ব দেয় নাই, খেলার মধ্যেই রয়ে গেল, কোনো কিছু বলেন নাই। আমার নবীও কোনো কিছু বলেন নাই, উনি চলে আসলেন। সুবহানাল্লাহ। আমরা যদি হলে রাগ দেখাইতো না, বলেন না, কাজের সন্তান রাখছে, কোন একজন মানুষকে কাজ করার লোক রাখছে, কাজ না করে যদি অন্যদিকে দেয়, এই বান্দার উপর রাগান্বিত হবে না? বলে না কিছু গালমন্দ ইউজ করবে, রাগ দেখাবে, হয়তো অনেকে আবার বেশি মেজাজি হলে হাত উঠায়, এরকম বান্দা আছে কিনা? দেখেন নবীর শিক্ষাগুলা দেখেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীজি কোনো কিছু বলেন নাই, নবীজি চলে গেলেন। কিছুক্ষণ পরে আসলেন, এসে আবার হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, এ আনাস, তুমি এই কাজটা একটু করে দাও না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজি আমার উপর রাগান্বিত হন নাই, গালমন্দ ইউজ করেন নাই, মারও দেন নাই, আমাকে এমন আদর করে বললেন, আমার ছোট্ট হৃদয়ে কাজটা করা বাধ্য হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি বলেন,
আমার নবীর চরিত্র এত সুন্দর, নবীর বিবিদের সাথে পর্যন্ত রাগান্বিত হন নাই, গালমন্দ ইউজ করেন নাই। শুধু নবীজি নয়, নবীর দরবারে যারা গোলাম ছিল, খাদেম যারা ছিল, এদের উপর মারা তো অনেক দূরের কথা, এদের উপর কখনো আমার নবীজি রাগ দেখান নাই। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সেজন্যই তো আমার আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ আপনার চরিত্র মহান। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার চরিত্র। আলা হযরত আজিমুল বারাকাত শাহ আহমদ রাজা খান ফাজিল বেলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও খুদা ने मर्तबा तुझे को दिया न किसी को मिले न किसी को मिला। সুবহানাল্লাহ। আল্লাহ তো আপনাকে এমন মর্তবা দিয়েছেন যেটা কারো জন্য মিলে নাই, মিলবেও না। ও খুদা ने मर्तबा तुझे को दिया न किसी को मिले न किसी को मिला कि कलाम मजीदों ने खाए शाह, कि कलाम मजीदों ने खाए शाह, तेरे खालिक हुस्न अदा की कसम है कलाम इलाही में शम्सु दुआ, तेरे चेहरा नूरे फज़ा की कसम है कलाम इलाही में शम्सु दुआ। बोलो ना सुभान अल्लाह। तेरे खुल्क़ का अक़ीले अज़ीम का, तेरे ख़िल्क़ का अक़ीले जमीलों किया। बोलो ना सुभान अल्लाह। तेरे खुल्क़ को हक़ ने अज़ीम कहा। আপনার চরিত্রকে আল্লাহ তো আজিম বলেছেন, মহান বলেছেন। আল্লাহ তো আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করেছেন এবং আপনাকে তো আল্লাহ অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। তেরে খুলুক কা আকিলে আযীম কা, তেরে খিলক কা আকিলে জमीलो किया कि कलाम मजीदों ने खाए शाह, के कलाम मजीदों ने खाए शाह, तेरे खालिक हुस्न अदा की कसम है कलाम इलाही में शम्सु दुआ। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের কি কষ্ট হচ্ছে? ভালো লাগতেছে না মনে হয়? কি বলছিলাম, অল্প বয়সে নবীর দরবারে রয়ে গেলেন। এরকম আরেকজন ছিলেন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। উনিও একদম ছোট অবস্থায়, যাকে আমার নবীজির পালক পুত্র বলা হতো। আপনারা তো উলামায়ে কেরামের জবানেও শুনেছেন। মাশাআল্লাহ। আমাদের মুসলিম পাড়া মসজিদের পেশি। মাশাআল্লাহ। সবাই বলুন মারহাবা। হুজুর অসুস্থ শরীর নিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহ হুজুরের এই তাশরীফ আওয়ারিকে আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ হুজুরের শারীরিক সুস্থতা দান করুক। সবাই বলুন আমিন। শাফায়ে আদিলিয়া কুল্লিয়া নসিব করুন। সবাই বলুন আমিন। আজকে মিলাদুন নবীর সদকায়ে হুজুরের হায়াতের মধ্যে উপরন্ত বরকত দান করুন। যে কথাটা বলছিলাম, আমার নবীর দরবারে আরেকজন ছিলেন যিনার নাম হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। উনিও একদম ছোট অবস্থায়, আপনাদের মনোযোগ আছে? একটু মনোযোগ লাগবে। উনি তেমন গরিব ফ্যামিলির সন্তান ছিল না, ধনাঢ্য ফ্যামিলির সন্তান ছিল। আরবস্তানের মধ্যে একটা সিস্টেম ছিল, গোলাম প্রথা। ওই সময় জাহেলিয়াতের সময় গোলাম প্রথা ছিল। এক এক জায়গার ছেলেদেরকে ধরে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিত।
হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন ওনার ঘর থেকে বের হলেন, ছোট অবস্থায় ঘর থেকে বের হয়েছে। ওই এলাকার সন্ত্রাসীরা ধরে নিয়ে গিয়ে মক্কাতুল মুকাররমায় একে বিক্রি করে দিতে লাগলো। আর এদিকে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ক্রয় করে নিয়েছিলেন। একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ক্রয় করে নিলেন, ওনার কাছে ছিল যে সময় আমার নবীজির সাথে শাদী মুবারক হলো, ওই সময় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ বিন হারেসাকে নবীজির কাছে দিয়ে দিলেন খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে দিয়ে দিলেন। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আছেন, নবীর খেদমত করেন, নবীর দরবারে রয়ে গেলেন। একদিন ওনার ঘর থেকে বের হয়ে আল্লাহর ঘর খানে কাবার ওই জায়গায় উপস্থিত ছিলেন। এমন সময় হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ির কিছু লোক মক্কাতুল মুকাররমা জিয়ারত করার জন্য আসলো, তাওয়াফ করার জন্য আসলো। আসার সাথেই যায়েদ বিন হারেসাকে দেখে চিনে ফেললো। কিরে যায়েদ, তুমি এই জায়গায়? ওইখানে তোমার বাবা তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে, তোমার আত্মীয়স্বজন, তোমার মা, তোমার চাচা সবাই তোমার খুঁজে তালাশে ব্যস্ত, সবাই পাগল হয়ে আছে, আর তুমি এই জায়গায়? হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, আমি তো ইচ্ছাকৃতভাবে আসি নাই, ওই এলাকার কিছু সন্ত্রাসীরা আমাকে এই জায়গায় এনে বিক্রি করে দিয়েছেন। বলে ঠিক আছে, আমরা এই কাজ শেষ করে আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ শেষ করে জিয়ারত করা শেষ করে আমাদের কার্যক্রম শেষ করে বাড়িতে গিয়ে তোমার বাবা মাদেরকে খবর দিব। ঠিক আছে, এরা মক্কাতুল মুকাররমা থেকে বাড়িতে যখন ফিরে গেল, হারেসাকে বলতে লাগলো, এ হারেসা, তুমি এই জায়গায় তোমার সন্তানের তালাশে তুমি পাগল হয়ে আছো, তোমার সন্তানকে দেখলাম মক্কাতুল মুকাররমায় ওই জায়গায়, তুমি এখানে খুঁজতে খুঁজতে পাগল হয়ে আছো, কি চাই না? তাড়াতাড়ি যাও। এই সংবাদ শোনার সাথে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এবং চাচা উভয়ে নবীজির দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির কাছে এসে বলতে লাগলো, আপনার ঘরে আমার সন্তান আছেন, আমার সন্তানকে আপনি যত টাকা দিয়ে ক্রয় করেছেন, যত দিনার দিরহাম দিয়ে ক্রয় করেছেন, আমি এর চাইতে ডাবল দিব। এরপরেও আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার নবী জিজ্ঞেস করলেন, আপনার সন্তানের নাম কি? বলে যায়েদ। আমি হলাম হারেসা, আমার সন্তান যায়েদ। আমার নবী ডাক দিলেন, এ যায়েদ বিন হারেসা। নবী ডাক দেওয়ার সাথেই আর দেরি করলেন না, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন। অথচ নবীর পাশে এইখানে ওনার বাবা আছে, চাচা আছে, ওনাদের দিকে ওনার খেয়াল নাই। উনি একমাত্র নবীর নূরানী চেহারা আনোয়ারের দিকেই তাকিয়ে আছে। আল্লাহ আমার নবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যেই চেহারা দিয়ে নূর প্রকাশিত হয়। সুবহানাল্লাহ। আরে হযরত আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সর্বপ্রথম আমার নবীকে কোলে নিলেন, যেই সময় আমার নবী দুনিয়ায় তাশরীফ আনয়ন করলেন, ওই সময় আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যখন দেওয়া হলো, আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে অবাক হয়ে গেল। দুনিয়ার বুকে আমি অনেক শিশুকে কোলে নিয়েছিলাম, এরকম নূরানী শেকেলের মানুষ, তার চেহারা দিয়ে নূর প্রকাশিত হয়। শুধু তাই নয়, ওনার চক্ষু মুবারক দিয়ে পর্যন্ত নূর প্রকাশিত হচ্ছে। लेके जब आए मोहम्मद को अली मादाई, लेके जब आए मोहम्मद को अली मादाई, लेके जब आए मोहम्मद को अली मादाई, लेके जब आए मोहम्मद को अली मादाई,
कुर्बान नबी का चेहरा, बोलो ना सुभान अल्लाह। देख कर हो गई कुर्बान नबी का चेहरा, मज़ारे सूरह रहमान नबी का चेहरा, दोनों आलम में दी शान नबी का चेहरा, बोलो ना सुभान अल्लाह। নবীজির চেহারার দিকে তাকিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডেকেছেন। নবীজি বলেন, দেখো তো এখানে কে, চিনো কিনা? নবীজির হুকুম পাওয়ার সাথে সাথে এবার তাকালেন, দেখলেন, দেখে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইনি আমার বাবা, উনি আমার চাচা। নবীজি বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, তোমার বাবা এবং চাচা